৩২,০০০ চাকরি বাতিল মামলায় অভিজিৎ গাঙ্গুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল রাজ্য। অভিজিৎ গাঙ্গুলিকেও জেরা করা প্রয়োজন, এমনটাই মনে করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এমনটাই দাবি করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত। অর্থাৎ প্রাথমিক নিয়োগ বাতিলে সিঙ্গেল বেঞ্চের যে ভূমিকা, সেখানেই কিন্তু প্রশ্ন তুলছে তারা। প্রাথমিকের ৩২,০০০ শিক্ষকের যে চাকরি বাতিল মামলা কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিয়েছিলেন, এক্ষেত্রে অভিজিৎ বাবুর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে রাজ্য। তার বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বা এজি কিশোর দত্ত। বৃহস্পতিবার প্রাথমিক মামলার শুনানিতে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে তার বক্তব্য, তখনকার সিঙ্গেল বেঞ্চের বিচারপতির সঠিক বিচার পদ্ধতি মেনে বিচার হয়নি বা তিনি বিচার করেননি। শুনানি পদ্ধতি নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। সিঙ্গেল বেঞ্চ সবাইকে বলার সুযোগ দেননি। বিচারপতি খেয়াল খুশি মতো শুনানি পর্ব চালিয়ে গিয়েছেন। এজির সওয়াল, মামলাকারীদের বক্তব্য শোনার পরে শুনানি স্থগিত করে দেন তৎকালীন বিচারপতি। তারপর পর্ষদের কাছে পাল্টা হলফনামা তলব করেন, অথচ আগে সেই একই আবেদন তিনি বাতিল করে দিয়েছিলেন। এজির উদ্দেশ্যে ডিভিশন বেঞ্চের মন্তব্য, এখন কেন এই দাবি করছেন? আপনারা তখন তো তা মেনে নিয়েছিলেন, আদেশনামায় সেসবের উল্লেখ রয়েছে। এর উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি বলেন যে কিছু করার ছিল না, প্রতিটা আদেশকে চ্যালেঞ্জ করে তো আর ডিভিশন বেঞ্চে যাওয়া যায় না। তার বক্তব্য, বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে। যে কাউকে যখন খুশি ডেকে জিজ্ঞাসাবাদ করতেন ওই বিচারপতি। বিরুদ্ধে কোনো আদেশ দিতেই পারেন, কিন্তু একটি পদ্ধতি তো অবলম্বন করা উচিত। এজির কথায় শুনানি শেষের পরের দিনই রায় ঘোষণা করে দিলেন। এত তাড়া কিসের ছিল? প্রাক্তন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় শুনানি শেষের 48 ঘন্টার মধ্যে রায় দিতেন। সেটা তিনি পরম্পরা করে নিয়েছিলেন। বলতেন, যত বড় মামলা হোক শুনানি শেষের 48 ঘন্টার মধ্যে রায় ঘোষণা করব। প্রাথমিক মামলার রায় এর তড়িঘড়ি দেওয়া হলো কেন? প্রাথমিকের নিয়োগে শুধুমাত্র অনুমানের ভিত্তিতে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে বলে দাবি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এজির যুক্তি, দুর্নীতির বিশ্বাসযোগ্য কোনো তথ্য প্রমাণ সামনে আসেনি। দুর্নীতির অভিযোগের পরিণাম মারাত্মক, কিন্তু শুধু অনুমানের ভিত্তিতে বিচারপতি দুর্নীতির কথা লিখে দিলেন। শুনানিতে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার কাজ করেছে সিঙ্গেল বেঞ্চ। আইনকে পাশে সরিয়ে পুরো রায় দেওয়া হয়েছে। প্রাথমিকের ৩২,০০০ চাকরি বাতিলের পিছনে অ্যাপটিটিউড টেস্ট না নেওয়ার কারণ দেখিয়েছে সিঙ্গেল বেঞ্চ। পর্ষদ জানায়, এই অভিযোগের কোনো গুরুত্ব নেই। জেলাভিত্তিক মেধা তালিকা প্রকাশ হয়, ওই টেস্টও সেই অনুযায়ী নেওয়া হয়েছিল। পাল্টা বিচারপতি চক্রবর্তীর মন্তব্য, এখন বলছেন মেধা তালিকা প্রকাশ করা হয়েছিল, কিন্তু এর আগে আপনারাই জানিয়েছেন তা প্রকাশ করা হয়নি। আপনাদের কোন অবস্থান সঠিক? এছাড়া এই মামলার শুনানিতে পর্ষদের উদ্দেশ্যে ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, উত্তরপত্র বা ওএমআর সিট মূল্যায়নে বাইরের সংস্থাকে কেন বেছে নেওয়া হয়েছিল? কিভাবে মূল্যায়নের বরাত পেল ওই সংস্থা? কেন প্রথমে বরাতের বিষয়ে অন্য কেউ জানল না? কোন আইনের ভিত্তিতে তাদের বরাত দেওয়া হলো? বৃহস্পতিবার দুপুর 2টো থেকে এই মামলার শুনানি শুরু হয়। প্রায় বিকেল 4:30 অবধি এই মামলার শুনানি চলে। রাজ্য তথা পর্ষদের তরফে সওয়াল করেন এজি। শুনানি শেষ হয়নি, আগামী 23শে জুন এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও জেরা করা প্রয়োজন, এমনটাই কিন্তু হাইকোর্টে দাবি করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মহাশয়। এবং এই যে তিনি যে সমস্ত তথ্যগুলো তুলে ধরেন তাদের মধ্যে হচ্ছে যে কেন মানিক ভট্টাচার্যকে জেল থেকে তলব করেছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সেটা জানা প্রয়োজন। এই কথা শোনার পরে বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ বলে যে হয়তো সেই সময় এমন উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছিল যে তাকে ডেকে পাঠাতে হয়েছিল, কিন্তু সেটা আইনি প্রক্রিয়া মোতাবেক কোনো দুর্নীতি প্রমাণিত হয়নি বলে সওয়াল করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যেভাবে বিচার প্রক্রিয়া চালানো হয়েছে তাতে তারা ক্রস এক্সামিন করতে চাই বলে সওয়াল করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীদের তরফ থেকে। এবং তাদের মতে নিয়ম না মানলে সেটা দুর্নীতি নয়, দুর্নীতি বলেই প্রমাণ হয় না। এখনকার মতো এই ভিডিওতে এটুকুই। ভবিষ্যতে কি হতে চলেছে অবশ্যই আপনাদেরকে জানাতে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।